এখন আমরা ক্লাস 7 এর লিসন 5.13 অর্থাৎ 5.13 এই লিসনটি আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 50। তো এখানে বলা হচ্ছে নাও ডিসকাস, এখন আলোচনা করো, এন্ড এবং রাইট এ স্টোরি ইন গ্রুপ, একটি গল্প লেখো দলবদ্ধ হয়ে। রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে ইয়োর হিস্টোরি, তোমার গল্পতে হ্যাজ অল থ্রি ক্যারেক্টারিস্টিক, তোমার গল্পতে তিনটি বৈশিষ্ট্যর সবগুলোই থাকতে হবে। সেই তিনটি বৈশিষ্ট্য কি? একটি হচ্ছে ক্যারেক্টার, আরেকটি হচ্ছে পয়েন্ট অফ ভিউ এবং শেষেরটা হচ্ছে সেন্ট্রাল থিম। এই তিনটা বৈশিষ্ট্য তোমার গল্পে থাকতে হবে যে গল্পটা তুমি লিখবে, ঠিক আছে? ক্যারেক্টার মানে চরিত্র, পয়েন্ট অফ ভিউ মানে কোন দৃষ্টিকোণ থেকে গল্পটা লেখা হয়েছে বা বর্ণনাকারীকে, এবং সেন্ট্রাল থিম মানে গল্পের মূল বিষয়বস্তু। এরপরে বলা হচ্ছে দেন রিড ইট, তারপর এটা পড়ো, টু দ্য হোল ক্লাস, অর্থাৎ তারপর তুমি সমগ্র ক্লাসে এটা পড়ে শোনাও। অ্যান্ড ডিসপ্লে ইট অন এ ওয়াল ফর এভরিওয়ান, এবং সকলের জন্য তুমি এটা ওয়ালে ডিসপ্লে করো যাতে সবাই দেখতে পারে। টু রিড ইন ইউর স্কুল, যাতে তোমার স্কুলে সবাই এটা পড়তেও পারে, ঠিক আছে? 5.13 আমাদের যে কাজটি দেওয়া হয়েছে সেটা হলো আমাদের একটি গল্প তৈরি করতে হবে, এবং সেই গল্পের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে গল্পের ভিতরে ক্যারেক্টার থাকতে হবে, পয়েন্ট অফ ভিউ থাকতে হবে এবং সেন্ট্রাল থিম থাকতে হবে। তো তোমাদের বইয়ে একটি নমুনা দেওয়া হয়েছে, তো আমরা আমাদের মতো করে আরেকটি গল্প আমরা তৈরি করেছি। তো বইয়ের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমি নিয়েছি। তোমাদের বইয়ে এরকমই টাইটেল সহ একটি গল্প লেখা হয়েছে এবং বলা হয়েছে যে এরকম করে তোমরা আরেকটা তৈরি করো, ঠিক আছে? তো আমরা জাস্ট বইয়ের টাইটেলটা নিয়েছি এবং তারপরে আমরা আমাদের মতো করে একটি গল্প তৈরি করেছি। তো আমাদের টাইটেলটা হচ্ছে, দেখো, উই আর এ বাকেট ফিলার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে ভালো কাজ করা হয়। উই ফিল দ্য বাকেট, আমরা আমাদের বাকেট পূর্ণ করি ভালো কাজ দিয়ে। তারপরে ডট ডট দেওয়া আছে এবং দেওয়া আছে নো ডিপিং, অর্থাৎ আমরা কোনো খারাপ কাজ বা মন্দ কাজ করি না, ঠিক আছে? তো এরকম একটা টাইটেল আমরা দিলাম। টাইটেল দেওয়ার পরে আমরা নিজেদের মতো করে একটা গল্প বানিয়েছি। দেখো, আমরা স্টার্ট করেছি গল্পটা এইভাবে যে ওয়ান ডে উই ওয়াজ প্লেয়িং ফুটবল। ওয়ান ডে, একদিন, উই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। আফটার প্লেয়িং, খেলাধুলার শেষে, উই ওয়ার কামিং ব্যাক হোম, খেলাধুলার শেষে আমরা বাড়িতে ফেরত আসলাম বা আসছিলাম, ঠিক আছে? যেহেতু উই ওয়ার কামিং, আমরা এখানে হবে যে অতীতে এই কাজটা করছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে আমরা খেলাধুলা শেষে আমরা বাড়িতে ফেরত আসছিলাম, ঠিক আছে? তারপরে কি বলা আছে দেখো, উই স এ বয়, আমরা একটি বালক বা একটি ছেলেকে দেখলাম। উইথ এ ওন্ডেড ইন হিজ হ্যান্ড, যার হাতে আঘাতপ্রাপ্ত ছিল, ঠিক আছে? আমরা একটি ছেলেকে দেখতে পেলাম যার হাতে আঘাতপ্রাপ্ত ছিল। এরপরে বলা হয়েছে, লেখা হয়েছে যে উই টুক সাম ব্যান্ডেজ, আমরা কিছু ব্যান্ডেজ নিয়ে আসলাম। গ্লাভস নিয়ে আসলাম, অর্থাৎ আমরা যখন আহত জায়গাটিতে মেডিসিন দিব বা অ্যান্টিসেপটিক দিব তখন আমাদের গ্লাভস পরে নিলে আমাদের সেফটি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে গ্লাভস, তারপরে মেডিসিন অ্যান্ড অ্যান্টিসেপটিক, এবং আমরা মেডিসিন এবং অ্যান্টিসেপটিক নিয়ে আসলাম, ঠিক আছে? ফর হিম, তার জন্য। এরপরে দেখো, আই ক্লিন দ্য ওন্ডেড প্লেস, আমি কি করলাম যে আঘাতপ্রাপ্ত যে জায়গাটা আছে সেটা আমি পরিষ্কার করলাম। অ্যান্ড রুমি মেড এ ব্যান্ডেজ, এবং রুমি কি করলো, আঘাতপ্রাপ্ত জায়গায় সে ব্যান্ডেজ করে দিল, ঠিক আছে? রুমি মেড এ ব্যান্ডেজ। এরপরে যে শেষে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে গল্পটির মূল থিম। সেখানে এই লাস্টে আমরা এই ধরনের একটি কথা লিখব যে আমরা যে গল্পটি লিখেছি সেটার মূল একটি থিম আমরা লাস্টে লিখব, ঠিক আছে? তো লাস্টে লেখা হয়েছে বিকজ, কারণ, উই শুড সার্ভ দ্য হিউম্যান বিং, উই শুড সার্ভ, আমাদের কি করা উচিত, আমাদের সেবা করা উচিত, দ্য হিউম্যান বিং, অর্থাৎ মানুষের সেবা করা উচিত বা আমাদের উপকার করা উচিত, ঠিক আছে? দ্য হিউম্যান বিং অর্থাৎ মানুষের। বিকজ উই শুড সার্ভ দ্য হিউম্যান বিং, কারণ আমাদের মানুষের সেবা করা উচিত। তাহলে দেখো, এই গল্পটা আমরা যেটা লিখেছি সেটার মধ্যে একটা টাইটেল আছে, তারপর আমরা গল্পটা একটা স্টার্টিং করেছি, ওয়ান ডে উই ওয়াজ প্লেইং ফুটবল, এভাবে স্টার্টিং করেছি। তারপরে গল্পটির মাঝখানে ছোট একটা বর্ণনা আছে এবং শেষে কিন্তু আমরা গল্পটির একটা সেন্ট্রাল থিমও কিন্তু লিখেছি। এভাবে কিন্তু ছোট ছোট গল্প তোমরা প্র্যাকটিস করে কিন্তু তোমরা তোমাদের ইংলিশের যে দক্ষতাটা সেটা তোমরা বাড়িয়ে নিতে পারো। এভাবে নিজে নিজে ছোট ছোট
গল্প তৈরি করবে। এই ধরনের এই যে ফরম্যাট বা নমুনা তোমরা ফলো করতে পারো, করে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তো আমি আরেকবার বলছি, আমরা টাইটেল লিখেছি, তারপরে আমরা স্টার্টিং করেছি গল্পটা। উই উই ওয়ান ডে উই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমরা একদিন ফুটবল খেলছিলাম। আফটার প্লেয়িং উই ওয়ার কামিং ব্যাক, আফটার প্লেয়িং খেলাধুলা শেষে, উই ওয়ার কামিং ব্যাক হোম, আমরা বাড়িতে ফিরত আসলাম। উই স এ বয়, আমরা একটি ছেলেকে দেখতে পেলাম। উইথ এ অন্ট উইথ হিজ হ্যান্ড, যার হাতে আঘাত প্রাপ্ত ছিল। উই টুক সাম ব্যান্ডেজ, গ্লাভস, মেডিসিন অ্যান্ড অ্যান্টিসেপটিক ফর হিম। উই টুক সাম ব্যান্ডেজ, আমরা কিছু নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? ব্যান্ডেজ, গ্লাভস, মেডিসিন অ্যান্ড অ্যান্টিসেপটিক, তার জন্য, ঠিক আছে, আঘাতপ্রাপ্ত ছেলেটির জন্য। আই ক্লিন দ্য ওয়ান্ডেড প্লেস, আমি আঘাতপ্রাপ্ত জায়গাটি পরিষ্কার করলাম। অ্যান্ড রুমি মেড এ ব্যান্ডেজ, এবং রুমি ওই জায়গাটা ব্যান্ডেজ করে দিল। এরপরে আমাদের বর্ণনা শেষ, এবং শেষে আমরা জাস্ট যে আমাদের যে মূল থিম, সেন্ট্রাল থিম, সেটা বলবো। বিকজ উই শুড সার্ভ দ্য হিউম্যান বিং, কারণ উই শুড সার্ভ, আমাদের উপকার করা উচিত, দ্য হিউম্যান বিং, মানুষের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এভাবে তোমাদের যে সমস্যাগুলো বা লিসনগুলো আছে এগুলো আমি আলোচনা করব পরবর্তীতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সহজেই তোমরা ভিডিওগুলো পেতে পারো। এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।